আসলে আল্লাহ তাআলা ইলম এইভাবে উঠাবেন না, তাহলে ইলম আল্লাহ কিভাবে উঠায় নেবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ। আরেক বর্ণনায় আসছে ইয়ানতাজিউহু মিনান নাস। আল্লাহ তাআলা তার বান্দার অন্তর থেকে একত্রে ইলম আল্লাহ উঠায় নেবেন না। এমনটা হবে না হাফিজ সাহেব ঘুমিয়ে আছে, সকালবেলায় সে সুস্থ কিন্তু কোরআনের সব ভুলে গেছে, এমনটা হবে না। তাহলে আল্লাহ ইলম কেমনে উঠায় নিবে? নবীজি বলেন, ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা। বরং আল্লাহ তাআলা আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে আল্লাহ ইলম উঠায় নিয়ে যাবে। আলেমদের উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলম উঠিয়ে নিয়ে যাবে। শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি সমকালীন কয়েকজন বিখ্যাত আলেমের কথা আমি বলতেছি, যারা নিকট অতীতে আমাদের ছেড়ে চলে গেছেন। জুনাইদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাইহি, মুফতি আব্দুস সালাম চটগামী রহমাতুল্লাহি আলাইহি, ফকিহুল মিল্লাত আব্দুর রহমান সাহেব রহমাতুল্লাহি আলাইহি, পটিয়ার মুফতি সাহেব আহমদুল হক রহমাতুল্লাহি আলাইহি দুনিয়া ছেড়ে চলে গেছে। বলেন তো, জুনায়েদ বাবু নগরী গেছে, শাইখুল ইসলাম আহমদ শফি চলে গেছে, মুফতি আব্দুস সালাম চটগামী রহমাতুল্লাহি আলাইহি চলে গেছে, কিন্তু ওনাদের দ্বারা যেই ইলমি খেদমত হয়েছে ওই শূন্যতা পূরণের জন্য আরেকজন আব্দুস সালাম আছে নাকি? নাই। এইভাবে ধারাবাহিকতার ক্রমান্বয়ে সময়ের শ্রেষ্ঠ যারা আল্লাহ উঠায় নেবে। আজ থেকে 50 বছর পরে যারা ওই সময়ের শ্রেষ্ঠ থাকবে উঠবে। আজ থেকে 50 বছর পরে যারা দেশ বরণ্য আলেম থাকবে, তারা এই সময়ের যারা দেশ বরণ্য মুহাক্কিক আলেম, তাদের তুলনায় ইলমি আমলি যোগ্যতায় অনেক কম থাকবে, এটা স্বাভাবিক। এভাবে আস্তে আস্তে যোগ্য মানুষ আলেমদের আল্লাহ উঠায় নেবে। তাহলে আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে আল্লাহ ইলম উঠায় নেবেন। তাহলে বোঝা গেল, ইলম যতদিন থাকবে, আলেম যতদিন থাকবে, ইলম থাকবে। ইলম যতদিন থাকবে দুনিয়া থাকবে, কিয়ামত কত দূরে থাকবে। আর ওই আলেম আর ইলম কোন জায়গা থেকে বের হয়? বলে সীমাখালী বদরুল উলুম মাদ্রাসাগুলোর মতো মাদ্রাসা থেকে। এজন্য সাধারণ মানুষের এই বিষয়গুলো বোঝা দরকার যে মাদ্রাসা, উলামায়ে কেরাম এগুলো হলো আমাদের সবচাইতে কল্যাণ। মাদ্রাসা জিন্দা থাকবে তো দর্স তাদরিস থাকবে, এখান থেকে আলেম উলামা বের হবে, আর আল্লাহ তাআলা কিয়ামতকে আমাদের থেকে দূরে সরায় রাখবে। আপনাদের তো অনেক প্রশংসা, মাশাআল্লাহ। ওস্তাদরা আপনারা মেহমানদারি করান, সবাই ওস্তাদ লজিং আছে, অনেক ছাত্রর লজিং আছে। অনেক জায়গা তো সুযোগ থাকার পরেও এটারে ঝামেলা মনে করে, কিন্তু দক্ষিণবঙ্গে আলহামদুলিল্লাহ আরো কিছু অঞ্চল আছে এখনো ঘরে একটা মাদ্রাসার ছাত্র থাকাটা, এটা ওই ঘরের মানুষ রহমত আর বরকতের কারণ মনে করে, ঠিক কিনা বলেন? এজন্য আমরা তালিবুল ইলম এদের প্রতি আন্তরিক হব, মাদ্রাসাগুলোর প্রতি আন্তরিক হব, উলামায়ে কেরামের ব্যাপারে আন্তরিক হব কোন ইনশাআল্লাহ। তাহলে 1 নাম্বার, কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ না ইলম উঠিয়ে না নেওয়া হবে। 2 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তাকসুরুজ জালাজিলু, কিয়ামতের আগে জালজালা ভূমিকম্প বেড়ে যাবে। ভূতাত্ত্বিক যারা, তারা বলেন পৃথিবীতে প্রতিনিয়ত ভূমিকম্প হয়, তবে ভূমিকম্পের মাত্রা কম হওয়ার কারণে মানুষ অনুধাবন করতে পারে না। কিন্তু জলবায়ুর পরিবর্তন, এই সমস্ত কারণে সম্প্রতি সময়ে ভূমিকম্পের মাত্রা বাড়তেছে। আগে দেখা যাইত 20, 40, 50 বছর পর একটা ভূমিকম্প হইত। সম্প্রতি সময়ে কাছাকাছি কয়েক বছরের মধ্যে বড় কয়েকটা ভূমিকম্প হয়েছে। তুরস্কে হাজার হাজার মানুষ ভূমিকম্পে মারা গেছে, হাজার হাজার মানুষ মারা গেছে। কিছুদিন আগে থাইল্যান্ড আর মায়ানমার সীমান্তে ভূমিকম্প,
উঁচু উঁচু অত্যাধুনিক বিল্ডিং গুলো কেমন যেন বাতাসে নড়তেছে। বলে কিয়ামতের আগে এই জালজালা ভূমিকম্প আরো বাড়বে। ভূতাত্ত্বিকরা বলে টেকটনিক প্লেটের নড়াচড়া বাড়ার কারণে ভূমিকম্প হয়। কিন্তু ইমানদার যারা, তারা এই জাগতিক বিপর্যয় আর মুসিবতকে শুধু বৈশ্বিক কারণ দিয়ে বিশ্লেষণ করে না, বরং কোরআন সুন্নাহর নিরিখে এই কারণগুলোকে তারা অন্বেষণ করে। তাহলে ভূমিকম্প বাড়ার, এই বিপর্যয় বাড়ার প্রথম কারণ কি? সজাগ আছেন? সজাগ আছেন? এত জোরে কইছেন, আল্লাহু আকবার, আমি অবাক হয়ে গেছি। সজাগ আছেন? তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওই পেছন থেকে দেন তো একটু, ওই গাছ একটা আছে না, গাছের ওই পাশের লোক দিবেন, এরা চুপ থাকবেন। নারায়ে তাকবীর, আরো জোরে, নারায়ে তাকবীর। এবার গাছের এই পাশে দিবেন, এই পাশে মুরব্বী একটু বেশি দেওয়া যায়। কোন? নারায়ে তাকবীর। ওনারা একটু দূরে, ওনারাও স্লোগান জোরে দিছে, দূরে যে আওয়াজ কম শোনা গেছে। আপনারাও জোরে দিচ্ছেন, তবে আপনারা কাছে একটু বেশি জোরে শোনা গেছে। সজাগ আছেন তাই না? জালজালা কেন বাড়ে? আমাদের এই যে জলে, স্থলে, পানিতে, শুকনা জমিনে বিভিন্ন ধরনের মুসিবত, বিপর্যয় হয়। এগুলো কেন হয়? আল্লাহ তাআলা কোন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জল স্থলে বিপর্যয়, এটা হলো মানুষের হাতের কামাই, আমাদের হাতের কামাই। জলে স্থলে যত বিপর্যয় হয়, পানিতে কি হয়? বলে সিডর, আইলা, লাইলা, সুনামি, জলোচ্ছ্বাস, এগুলো মানুষের হাতের কামাই। জমিনে কি হয়? ভূমিকম্প, ভূমিধস, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, অতি খরা, এগুলো মানুষের হাতের কামাই। তাহলে আমাদের পাপের কারণে মূলত এইগুলা হয়। আর আল্লাহ তাআলা ভূমিকম্প, সিডার, আইলা, লাইলা, সুনামি, এগুলো আমাদের ধ্বংস করে দেওয়ার জন্য দেন না। তবে কেন দেন? আল্লাহ তাআলা বলেন লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আমাদের বদআমলের কারণে এইগুলো আল্লাহ আমাদের দেন, শাস্তি আস্বাদন করান। তবে ধ্বংস করে দেওয়া উদ্দেশ্য নয়, মূল উদ্দেশ্য হলো লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা পাপাচারের পথ থেকে প্রত্যাবর্তন করে আল্লাহর দিকে ফিরে আসে। এই জন্য আল্লাহ দেন। দেন কেন? পাপের কারণে। কি জন্য দেন? শেষ করে দেওয়ার জন্য না, বরং আমরা যেন পরিশুদ্ধ হই, পাপ থেকে যেন আমরা ফিরে আসি। এখন এই ভূমিকম্প স্থলে সৃষ্ট একটা বড় বিপর্যয়, মুসিবত কেন হয়? বিভিন্ন পাপের কারণে হয়। হাদিসের মধ্যে উল্লেখ আছে, অনেকগুলো হাদিসের মধ্যেই আছে, জমিনে যখন জুলুম বেড়ে যায়, অবিচার, অনাচার বেড়ে যায়, ওজনে কম দেওয়া বেড়ে যায়, পাপাচার, অশ্লীলতা, বেহায়াপনা বেড়ে যায়, নাচ গান, বাদ্যযন্ত্রের ব্যবহার বেড়ে যায়, মাদকতা, মদ সেবন, এগুলো বেড়ে যায়, তখন ভূমিধস, ভূমিকম্প বাড়তে থাকে। বলেন তো, সময়ের সাথে সাথে গোটা দুনিয়া ব্যাপী এই ধরনের পাপ বাড়ে না কমে? বাড়ে, এই জন্য ভূমিকম্প বাড়ে। তবে আমাদের কি করণীয়? বাড়বে যেহেতু, আমরাও এই পাপের স্রোতে গা ভাসায়া দিব, এরকম না। এই যাদের মাধ্যমে বাড়তেছে, আমরা যেন তাদের অন্তর্ভুক্ত না হই। আমার দ্বারা পাপাচার হবে না, আমার দ্বারা জুলুম হবে না, আমার দ্বারা গান, বাদ্য, মদ, অশ্লীলতা, বেহায়াপনা হবে না, এগুলো থেকে আমাদের বাঁচতে হবে। 3 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ায়াতাকারাবাজ জামান, কিয়ামতের আগে সময় নিকটবর্তী হয়ে যাবে। এক জুমা থেকে আরেক জুমা তাড়াতাড়ি চলে আসবে। এক হাদিসের মধ্যে আছে, নবীজি জানায়া দেন, আখিরুজ জামানে, শেষ জামানায় এক যুগ কেমন যেন 1 বছরের মতো মনে হবে, বছরকে মনে হবে মাসের মতো, মাসকে মনে হবে সপ্তাহের মতো,
সপ্তাহকে মনে হবে দিনের মতো, দিনকে মনে হবে ঘন্টার মতো, আর ঘন্টাকে মিনিটের মতো, আর মিনিটকে আগুনের স্ফুলিঙ্গ তথা সেকেন্ডের মতো। অথচ আজ থেকে 500 বছর আগে 12 বছরে এক যুগ ছিল, এখনো তো 12 বছরে এক যুগ। ওই সময়ও 60 মিনিটে 1 ঘন্টা ছিল, এখনো তো 60 মিনিটে 1 ঘন্টা। নাকি পরিবর্তন কিছু হয়েছে? কিছুই পরিবর্তন হয় নাই। তবে সময় নিকটবর্তী হয়ে যাবে, এর উদ্দেশ্য কি? মুহাদ্দিসিনে কেরাম বলেন, প্রথম কথা হলো সময় থেকে বরকত উঠে যাবে। সময় থেকে কি উঠে যাবে? বরকত উঠে যাবে। সময় থেকে বরকত উঠে যাবে। এই পৃথিবীর অন্যতম একজন আলেমে দ্বীন শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারকাতুহুমুল আলিয়া হযরত সময়ের মূল্যায়ন নিয়ে বয়ান করতে গিয়ে বলেন, সময় হলো এমন এক নেয়ামত, ব্যক্তির ব্যবহারের কারণে সময় প্রলম্বিত হয়, ব্যক্তির ব্যবহারের কারণে সময় সংকুচিত বরকতহীন হয়ে যায়।